বেঙ্গল নিউজ গ্রুপের পক্ষ থেকে আপনাকে নমস্কার এবং সাদর আমন্ত্রণ। মুখ্যমন্ত্রী বিধানসভার মালিক বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিভাবে দেখছেন এই বক্তব্য? হ্যাঁ, যেটা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদা বলেছেন আমার মনে হয় একদম ঠিক, কারণ আমরা শুনেছি একটা একটা করে উনি ডেট দেন, বিধানসভায় আসছেন, শুক্রবার দিচ্ছেন আসছেন না, সোমবার দিচ্ছেন আসছেন না, কোনো কথা বলতে দেয় না। যে কোনো কথা যদি বিধানসভায় তোলা হয় কোনো বিষয় নিয়ে, তখনই সেটা হয় ওনারা বেরিয়ে গেল, ওয়ার্কআউট করে নিল, নয়তো একটা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে যে কোনো আমাদের যারা রয়েছেন বিধায়ক এবং বিধায়িকারা, তারা তো বলতেই পারেন না। এবং উনি যেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কিন্তু উনি ভাবছেন উনি পুরো গোটা পশ্চিমবঙ্গটারই মালিক, তো বিধানসভারও উনি মালিক। তো এই দিক দিয়ে তো মনেই হচ্ছে যে হ্যাঁ, শুভেন্দুদের কথাটা যেটা বলছেন সেটা ঠিকই বলছেন। কোনো কিছু মানে ওনারা কোনো ভয়েস রেজই করতে পারছেন না, কোনো কিছু বিশৃঙ্খলা, তবে কিছু করলেই তাদেরকে আবার সাসপেন্ড করা হচ্ছে। মানে কি চলছে দেখুন, যে কোনো গণতান্ত্রিক দেশে এবং বিভিন্ন রাজ্যে যেখানে যে পাওয়ার থাকে প্রশাসন, তার একটা বিরোধী দল তো বিরোধী পক্ষ তো থাকবেই। ন্যায় অন্যায় ভুল ঠিক এগুলো তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। তো সেখানে আমাদের কথা বলার কোনো অধিকার নেই। তারা সুস্থভাবে বিধানসভাতে যে অ্যাটেন্ড করে প্রশ্নগুলো করবেন মুখ্যমন্ত্রীকে, এই অচলা অবস্থা কেন চলছে, দুর্নীতির ব্যাপারে, বিভিন্ন জায়গায় মহিলাদের ধর্ষণ হচ্ছে সেই ব্যাপারে, আরজি করের এখনো পর্যন্ত কোনো কিছু ভালো আমরা দেখতেই পেলাম না, সেরকম চূড়ান্ত শাস্তি আমরা দিতে, সমস্ত বিষয় মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। তো উনি কি সব জিনিসটাই হাতের মধ্যে রেখেছেন? আমরা খুব ভালো করেই জানি তৃণমূলের এটা আছে যে একটাই পোস্ট, বাকি সবাই ল্যাম্প পোস্ট, এটা জানি, কেউ কোনো কথা বলে না ওনাদের। এটা কিন্তু একদম সত্যি কথা, ওনাদের যে এমপিরা রয়েছেন, এমএলএরা রয়েছেন, তারা নিজেরা বলেছেন যে তাদের কতটুকুই বা করার ইখতিয়ার, কতটুকু তারা করেন, তাদেরকে ডাকা হয় না, কোনো কাজের সময় তারা কাজ করতে পারেন না, এটা তারাও বলেছেন। সুতরাং সমস্ত জায়গায় উনি মালিকানা নিয়ে বসে আছেন, বিধানসভাতেও ওনার ইচ্ছা অনুযায়ী বিধানসভা চলে। আজ আসবে তো কাল, কাল আসবে না, বারবার যান না, ডেট দেন। তো সব জায়গায় মালিকানা হয়ে বসে আছেন, এটা তো একদমই সত্যিই কথা বলেছেন শুভেন্দুদা। বাংলার ভোটার তালিকায় বহিরাগতদের নাম মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন বহিরাগতদের বার করার জন্য, কি বলবেন? আরে এটা শুনে না আমার ভীষণ, মানে কালকে আমি শুনলে এত হাসছি যে এটা আমাদের সমস্যা, আমরা কমপ্লেন করেছিলাম, এটা আমরা বলছি যে বাইরের থেকে যারা আসছে তাদেরকে ভোটার কার্ড বানিয়ে ছাপ্পা ভোট দেয়, এটা আমরা তুলে ধরেছি বিরোধী পক্ষ। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে প্রথম থেকে বলা হচ্ছে যে এই জায়গায় ভোট হচ্ছে না। যেটা উনি কালকে বললেন 1 নম্বর খেলা, 2 নম্বর খেলা, 3 নম্বর 5 নম্বর খেলা বিজেপির হার, তাহলে উনি কি সেই পরিকল্পনাটা করছেন? মানে কিভাবে এই ভোটটাকে উনি ওইভাবে করতে পারেন, কিভাবে সাজাতে পারেন, কিভাবে মিথ্যা একটা ভোট করে, কেননা আমরা সমস্ত জায়গা থেকে কমপ্লেন করে যে অর্ধেক লোক তো ভয়ে বাড়ি থেকে বেরোয় না, ভোট দিতে দেওয়া হয় না, ভয় দেখানো হয়, ভোটের দিন সন্ত্রাস চলে, প্রত্যেকটা বুথে বুথে আমরা দেখেছি কিভাবে সন্ত্রাস হয়। তো সেগুলো তো আমাদের কথাটাই চুরি করে নিয়ে উনি কালকে বললেন। তো আমার ভীষণ মানে এই इस डर भी मुझे बहुत अच्छा लगा, हम लोग को बहुत अच्छा लगा। এই মুখ্যমন্ত্রী আগের থেকেই যে একটা ভয় পেয়ে গেছে যে এই আমাদেরকে এই যেটা নিজের করার কথা, যেটা উনি করে থাকেন, ওনাদের দল করে থাকেন, সেই কথাটা উনার মুখ দিয়ে বলে দিলেন। এবং আমাদের কথা এটা, আমাদের সমস্যা, এটা প্রত্যেকের সমস্যা যে এখানে ভোট হচ্ছে না ঠিক মতো। ভোট হলে তো আমাদের কেউ ঢুকতেই পারবে না, আমরাই আসবো ক্ষমতায়, সেটা সবাই জানে। আমরা যেভাবে সংখ্যা করি, আমাদের ভোটের শতাংশগুলো দেখুন যে কী শতাংশ ভোট আমরা পেয়েছি, তো সেটাই আগের থেকে উনি বলে রাখছি সতর্ক। কিন্তু একটা কথাই বলেছে, আমরা তো ঘুমিয়ে নেই না, বিরোধী পক্ষে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা আমরাও কিন্তু ঘুমিয়ে নেই, আমরাও সজাগ আছি, আমরাও ব্লকে ব্লকে গিয়ে কাজ করি, আমরাও রাস্তায় নেমে কাজ করি, আমাদের বৃহত্তম একটা সংগঠন, বৃহত্তম একটা পার্টি। সুতরাং এটা কি করে ভাবলেন যে আমাদের বিরোধী পক্ষের সমস্ত কর্মকর্তারা কি ঘুমিয়ে আছে? তারাও জেগে আছে, তারা চৌকিদারি করছে, তারা দেখছে সমস্ত ব্যাপারটা। এবং আমরাও এই ময়দানে নেমেছি কিভাবে ভুয়ো ভোট, কিভাবে বাইরের থেকে বহিরাগত ভোটাররা এসে এইবার 2026-এ কিভাবে ভোট দেয় সেটা আমরাও দেখে নেব। আপনার কথা ধরেই আমি যাচ্ছি পরের প্রশ্নে। আপনারাই বলছেন এটা আপনাদের সমস্যা, একদম। আপনাদের অভিযোগ,
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপির ঘাড়ে দোষ ছাড়ছে, তিনি বলছেন বাংলা দখল করার জন্যই বিজেপি ভুয়ো ভোটার ঢোকাচ্ছে। সেটাই তো আমি বললাম যে আমরা তো এটা বলছি উনি দখল কর, মানে বলছি যে কথাটা যেটা আমরা তৈরি করেছি, আমাদের কথা, আমাদের সত্যিই সমস্যা এটা, সেটা উনি ওনার নিজের মুখ দিয়ে বলে দিলেন যে বাংলা দখল দখল বলছে ব্যাপারটা। তো দখল তো উনি করছেন। আমরা চাই সুস্থভাবে ভোট দিয়ে নির্বাচিত হয়ে আমরা সরকারে আসি, আমরা এটা চাই সুস্থ ভোট। এবং 2024 যখন ভোট হয়, আমরা বিশেষ করে আমার এই স্থানীয় জায়গায় আমরা প্রত্যেকটা মানুষকে ভয় ভীতি দূর করে বারবার আমরা ক্যাম্পেনিং করছিলাম যে আমরা ভয় পাবেন না, আপনারা বেরোন বাড়ি থেকে, নিজের ভোটটা নিজে দিন, এটাও আপনাদের গণতান্ত্রিক অধিকার। তো আমরা স্থানীয় যারা আমরা রয়েছে এখানে বিজেপি কর্মকর্তারা কিন্তু প্রত্যেকের বাড়িতে গিয়ে, এবং আমরা সিকিউরিটির টেবিলের সমস্ত যে বুথ স্লিপগুলো আমরা রেখেছি যে আপনারা নিয়ে গিয়ে একদম সুন্দরভাবে আমরা দাঁড়িয়েও ছিলাম প্রত্যেকটা বুথে যে আপনারা ভালো করে ভোটটা দিন। শুধু আমরা চাই গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী, নিয়ম মেনে সুন্দরভাবে সুস্থভাবে ভোট হোক, আর কিছু চাই না। মানুষের যা রায় দেবে সেটাই আমরা মাথা পেতে নেব, কিন্তু সুস্থভাবে ভোট হোক, প্রত্যেকটা মানুষ বাড়ির থেকে বেরোক, ভোট দিক, কোনো হিংসা কোনো সন্ত্রাস আমরা চাই না। তাহলেই মানুষের কাছে দেখা যাবে যে মানুষ কাদেরকে চাইছে। কিন্তু এখানে তো ভোট হচ্ছে না, সন্ত্রাস হয়, ভোট লুট হয়, লুট, ভোট দিতে দেয় না মানুষ, মানে ভয়ে মরে অর্ধেক মানুষ বাড়ি থেকে বেরোয় না। গ্রামের দিকে তো দেখেছেন এর আগে যে সবাইকে আটকে দেওয়া হয় এবং অ্যানাউন্স করা হচ্ছে কেউ ভোট দিতে বেরোবেন না, কেউ ভোট যাবেন না। এই মানুষ তো নিজের জীবন সবার কাছে প্রিয় না, ভয় অর্ধেক মানুষ। কিন্তু আমরা চাইবো আমরা অনেক বেশি সজাগ, আমরা অনেক বেশি আরও মানুষের কাছে যাব এবং আমরা আরও বেশি সচেতন হব। প্রচুরভাবে আমরা দেখব যে প্রত্যেকটা মানুষ যেন 2026 এই ভোটটা দিতে পারে। আর আমরা কিছু চাই না, আমরা মানুষের জনগণের রায় হার জিত যেটাই হবে আমরা মেনে নেব, কিন্তু প্রত্যেকে যেন ঠিক ঠিক মানুষেরা যাদের নামে ভোটার কার্ড রয়েছে সেই সব মানুষেরা যেন ভোটটা দিতে পারে। এটা আমাদেরও আছে, আমরা এবারে আমাদের কর্তব্য এবং আমরা এটাকে একদম খুব ভালোভাবে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং কাজে নেমে পড়েছি অলরেডি। কিন্তু আমরা মাসের পর মাস দেখতে পাচ্ছি প্রশাসনের লোকেরাই বহিরাগতদের ভুয়ো পরিচয়পত্র করিয়ে দিচ্ছে, তারা সরাসরি এর সাথে যুক্ত, এমনকি প্রশাসনের লোকেরা গ্রেফতারও হচ্ছে। সেই প্রশাসনের মুখ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছে যে বিরোধী দলের লোকেরা ভোট চুরি করার জন্য ভুয়ো পরিচয়পত্র দিচ্ছে। এটা হাস্যকর নয়? হাস্যকর, মানে এটা আমি তো সেটা কালকেই ভাবছিলাম যে বাংলাদেশের যে হুঙ্কারটা এলো না কলকাতা দখল করবো, যে বলে আমরা জাস্ট একটু হাসলাম, আমরা বললাম কাউকে দরকার নেই, আমরা মহিলারাই শুধু যদি বেরিয়ে যাই তাহলেই ওদেরকে কাত করে দিতে পারবো। সেই রকমই একটা হাস্যকর কথা কালকে হঠাৎ করে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখে শুনলাম, তো হেসেই উড়িয়ে দিয়েছে। মানে এটা সত্যিই আমাদের সমস্যা প্রত্যেকের, যে আমরা এটাই বলি যে বাইরের থেকে যারা আসছে তাদেরকে ভোটার কার্ড বানানো হচ্ছে, ভোট দিয়ে ছাপ্পা ভোট হচ্ছে, ভোট দিয়ে চলে যাচ্ছে, ক্রাইম করে চলে। দেখছেন তো প্রত্যেক বোমার কারখানা, কোথায় অস্ত্র, প্রচুর অস্ত্র ধরা পড়ছে, অস্ত্রগুলো ধরা পড়ছে সেখানেও বলে দিচ্ছে যে ভারতীয় জনতা পার্টির এরা করছে। আপনাদেরই একজন কাউন্সিলরকে, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে নাকি ডি কোম্পানির থেকে ওনাকে, মানে এটা তো শুনে আমি জাস্ট মানে কাত হয়ে গেলাম। ডি কোম্পানি থেকে তাকে করা হচ্ছে, যে আপনার হুমকি দেওয়া হচ্ছে। মানে আবার কালকেই খবরে পেলাম যে ওনাদেরই গ্রামের নাকি কে একজন এটা করেছে। তো চিন্তা করতে পারছেন যে কি হাস্যকর ঘটনাগুলো ঘটে চলেছে বাংলায়, এবং মানুষকে বোকা বানানো, আর ওই একটা কথা আগের থেকে বলে দিয়ে মানুষের মনে একটা অশান্তির, উনি বলেন না এরা অশান্তি সৃষ্টি করছে। অশান্তির সৃষ্টি কে করছে? অশান্তির সৃষ্টির একটাই কারণ এখানে বাংলার, যেটা উনি করে যাচ্ছেন, অশান্তির আগের থেকে অশান্তিটা ক্রিয়েট করে দিচ্ছেন এই সব বলে টোলে। উত্তর 24 পরগনার মিনাখায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। এর আগেও বারবার উঠে এসছে তৃণমূলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব, তাহলে কি দলের ভিতর ঐক্য একদমই নেই? সেটা তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। কেষ্টর সঙ্গে কাজল শেখের একটা গোষ্ঠীদ্বন্দ্ব, সবসময় ওকে বলছে, আবার ওনাকে যে ওনাদের দলের যে সুপ্রিম তাকে বলতেছে এই ওকে কিন্তু সঙ্গে নিবি, ওকে ওই রকম করা যাবে না,
মানেটা কি? মানে ওদের তো লাগাতার ওকে পাথর মারছে, ওকে ইট পাটকেল ছুটছে, ওর ভেঙে দিচ্ছে অফিস ঘরে, সে এখান থেকে এখানে চেয়ার ছোড়াছুড়ি, তারপর টাকা পয়সা ভাগাভাগি নিয়ে ওদের মধ্যে ঝগড়া হচ্ছে, প্রতিনিয়ত চলে যাচ্ছে। এবার তো শুনছি নতুন নাকি দল হয়েছে, নতুন টিএমসি হয়েছে, এইসব নানা রকম ঘটনা। মানে এদের মধ্যে তো সবসময় এটা নিয়েই আমরা খবরের কাগজে দেখুন গোষ্ঠীদ্বন্দ্বের খবর, আর টিভি খুললেও সেই একই, এর সাথে এই হয়েছে, এবার হচ্ছে তোমার সমস্যা নিজেদের মধ্যে, এই একটা ক্যাপশনেই আমরা সবসময় খবর দেখছি যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। সুতরাং এই বাংলায় মানে বলছি না, প্রতিনিয়তই কোনো ভালো কিছু আপনারা কি খবর শুনতে পাচ্ছেন? কোনো ইমপ্রুভমেন্ট, কোনো বাংলার জন্য কিছু হচ্ছে, কোনো মানুষ ভালো আছে? আপনারা তো বাংলার মানুষের ভালো চাইতে হবে না, ওই নিজেদের মধ্যে খাওয়া খাই, পয়সা বাটোয়ারা, এই ওই কে কত এগিয়ে যাবে, কে কত টাকা কামাবে, কে কী করবে, দুর্নীতির দিক দিয়ে কে দৌড়ে ফার্স্ট হবে, এইসব নিয়ে ওদের লড়াই চলছে। তৃণমূলের সঙ্গেই ফের কাজ করবেন আইপ্যাক, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন সেই কথা। কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, উনি আবার বলছেন যে এটা সেই আইপ্যাক না, আমি জানি না কটা আইপ্যাক আছে, সেই আইপ্যাক প্রশান্ত কিশোরের যে আইপ্যাক ছিল সেটা নাকি নয়, এখন নাম চেঞ্জ হয়ে গেছে, আমাদের সঙ্গে একটা নতুনভাবে নতুন একটা সংগঠন নাকি ওনাদের সাথে কাজ করছে। কালকে একজন ভদ্রলোক কি জৈন এরকম একটা দেখলাম। তো ওনাদের এরকম হতেই থাকে, কেননা দেখুন আফটার অল তো একটা আঞ্চলিক দল, হ্যাঁ ছোট দল হঠাৎ করে ক্ষমতায় এসে গেছে, তো ওনাদেরকে নানা রকম করতে হয়। কোনো বাইরের শক্তি, যেটা উনি বলছেন বহিরাগত ভোটার বলছেন না, বিরোধী পক্ষরা এটা করছেন, তো ওনাদেরও সেই বহিরাগত ভোটার এবং বহিরাগতদের কাছ থেকে সাহায্য মানে পাওয়ার, সেইটা না নিলে তো ওনারা কিছু করতে পারবেন না। সেই চলেই আছে 2011 থেকে তো চলেই আছে আইপ্যাক, প্রশান্ত কিশোর, তারপর আবার নতুন একটা কোম্পানি, কি কোম্পানি আবার দেখুন, বিভিন্ন রকমের কোম্পানি, কটা কোম্পানি যে এখানে আছে, আর কতগুলো তাদের ব্র্যান্ড রয়েছে, এবং তাদের ছেলেমেয়েরা কোথায় কোথায় কাজ করছে, সেটা তো মানে কি বলবো। আর বাংলার মানুষের বললাম না, বাংলাতে আর নেই এখানে, বাংলা পশ্চিমবঙ্গ কি পশ্চিমবঙ্গ আছে আপনারা নিজেরাই বলুন। একটা সন্ত্রাসের আতুর ঘরে পরিণত হয়েছে, বিভিন্ন লোক আসছে, বিভিন্ন বাইরের থেকে লোক নিয়ে এসে সেখানে ভরে দিচ্ছে, বিভিন্ন কলোনি তৈরি হচ্ছে তাদের জন্য। তো এখন তো সমস্ত কিছুই আমাদের মেনে নিতে হচ্ছে, যতক্ষণ না দেখুন, আমি বাংলার মানুষকে একটা কথাই বলছি, যে কেন্দ্রতে যে সরকার আছে সেই সরকার যদি আপনারা ভোট দিয়ে ঠিকঠাক মতো নিজেদের ভোটটা বিবেচনা করে দিয়ে সেই সরকারকে আনতে পারেন, তাহলে এই যে মাঝখানে যে দালাল ফোর্স যাদের মাধ্যমে আপনাদেরকে সুবিধাগুলো নিতে হচ্ছে সেইটা হবে না। আপনারা ডাইরেক্ট কেন্দ্রীয় সরকারের সঙ্গে কানেক্ট হয়ে যাবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কানেকশন। কেন যখন কোভিড হলো তখন কি কাউকে দরকার হলো? উনি তো ডাইরেক্ট মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠালেন, এবং উজালা গ্যাসের জন্য তো যে টাকাটা পাঠালেন, কৃষকদের ডাইরেক্ট তো টাকাটা উনি পাঠাচ্ছেন। সেখানে তো আপনারা আধার কার্ড দিয়ে লিঙ্ক করে যাদের যাদের নাম লিস্টেড, এবং আবাস যোজনাতেও তাই হচ্ছে, যাদের যাদের নাম আধার কার্ডের সাথে লিঙ্ক করে লিস্ট করে পাঠানো হচ্ছে তারা পাচ্ছে, কিন্তু এখান থেকে তো পাঠানো হচ্ছে না, কারণ মাঝখানে তো এরা রয়েছে দালাল ফোরেরা। সুতরাং আপনাদের যে ভোটটা, সেটা ভোট দিয়ে আপনারা সেই সরকারটাকে আনুন, ভারতীয় জনতা পার্টিকে খাতা কলমে বসান, নয়তো তো আপনারা কোনোদিনই কোনো সুযোগ সুবিধা পাবেন না। সেই তো একই ওই ভায়া হয়ে কাজ। যখনই যে কোনো জিনিস আপনারা একটা সাধারণ জ্ঞান দিয়ে দেখুন, যে কোনো জিনিস ভায়া হয়ে যখন হয় তখন একে খাওয়াতে আপনার হাতে কতটুকু তখন সুবিধাটা পাচ্ছেন আপনি। তো সুতরাং এটা তো একটা সাধারণ কথা, যে কেন্দ্রতে যে সরকার রয়েছে সেই সরকারকে যদি আপনি রাজ্যতে আনেন, তো আপনারা ডাইরেক্ট সরাসরি সমস্ত সাহায্যগুলো পাবেন। কেন আপনাদেরকে অন্য মারফত, অন্য সরকারের মারফত, দালালদের মারফত তো আপনাকে সুবিধাগুলো নিতে হবে? সুতরাং এটা তো একটা সাধারণ জ্ঞান। এইগুলো নয়তো এই অশান্তিগুলো আপনারা, আমি তো বলতে চাইবো বাংলার মানুষকে, যে ওনারা বারবার বলছে জনতার রায়, মানুষ আমাদেরকে জেতাচ্ছে, তো মানুষ যদি ওনাদেরকে ভোট দিয়ে জেতাচ্ছে, আমি ছেড়ে দিলাম ছাপ্পা ভোট দিচ্ছেন, বহিরাগত ভোট দিচ্ছেন, মানুষ জেতাচ্ছে, মানুষ সাফারার কারা হচ্ছে? আপনারাই হচ্ছেন। বাংলার মানুষই তো ভুগছে এত কিছু চারিদিকে, যে বেরোন একবার বাড়ির থেকে দেখুন, কিচ্ছু নেই, কর্ম নেই, সংস্থান নেই, কোনো কিচ্ছু নেই এখানে, শিক্ষা ব্যবস্থা
ভেঙে পড়েছে, স্বাস্থ্য তো আপনারা দেখিয়ে নিয়েছেন, স্বাস্থ্যের কোনো জায়গায় বেড নেই, কোনো জায়গায় ডক্টর নেই, কোনো জায়গায় আরজি করে ঘটনার পরেও যদি আপনাদের না ঘুম ভাঙে বা আপনারা সচেতন না হন, তাহলে কিন্তু আরও অনেক, আমরা বারবার 2021 থেকে বলে আসছি যে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আপনারা একবার ভারতীয় জনতা পার্টিকে একদম সঠিকভাবে ভোট দিয়ে নিজের যে ভোট আছে সেটা দিন ঠিক জায়গায়, তাহলে দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন। আমি বাংলার মানুষকে এটা হলো, আমরা সবাই, আমাদের বাংলাটা তো আমাদের নিজেদের জায়গা, আমরা এখানে জন্মেছি, বড় হয়েছি, আমরা কর্ম সমস্ত স্থল এটা, সুতরাং আপনারাই বাঁচান বাংলাকে। আমরা আর কি বলবো, বাংলাকে বাঁচানোর দায়িত্ব আমার, আপনার, সবার কাঁধে, বাংলার মানুষদের কাঁধে রয়েছে। তো সেইটা একটুখানি দেখুন, বিচার বিবেচনা করুন সমস্ত কিছু। উনি যেটা বলছিলেন বারবার করে যে আমার কথা, আমি কিন্তু বলছি না কথাগুলো, অন্যজনের মুখে আমার কথাগুলো বসিয়ে বলে দিচ্ছে, এটা উনি কালকে বলছেন, খুব ভালো করে বুঝবেন। তো এটা তো আমাদেরও সেটাই, হ্যাঁ, যে অনেক সময় দেখবেন যে অনেক কিছু ভুয়ো আপনারা দেখে নিচ্ছেন, প্রধানমন্ত্রীর ব্যাপারে হোক বা কোনো কিছু হোক, সেটা অনেক সময় আপনারা দেখে জানি এটা করেছে, এটা নয়। আপনারা ভাববেন, সচেতন হন, নিজের বুদ্ধিটাকে ব্যবহার করুন, প্রয়োগ করুন, এবং সরকারটা যাতে আসে, ভারতীয় জনতা পার্টির সরকার, বৃহত্তম একটি দল, আপনাদের জন্য প্রধানমন্ত্রী নিরলস চেষ্টা করছেন যে দিনরাত কীভাবে দেশকে বিকশিত ভারত, একটা উন্নতর ভারতের আমরা গঠন করতে পারি, সেই দিকে এগিয়ে যেতে পারি, তার সেই চেষ্টাটাকে সফল করুন, তার হাত শক্ত করুন, দেখবেন আমরা সবাই খুব ভালো থাকবো। আমরা একদিকে সাম্প্রতিককালে মদন মিত্র চাঞ্চল্যকর অভিযোগ দেখলাম আইপ্যাক নিয়ে, সেই কথা সুর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে আইপ্যাকের প্রতি তার রোষ সবার সামনে নিয়ে আসলো, আবার সেই আইপ্যাকেই ভরসা রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়। না, উনি তো এটা বলছেন যে ও একটা অন্য দল করেছে, পিকে, যার কথা আমি, আপনারা সবাই জানেন আইপ্যাক বলতে যাকে বোঝায়। তো উনি আবার বলছেন এটা সেটা না, এটা একটা অন্য সংগঠন, অন্য একটা অর্গানাইজেশন, যার সাথে আমরা 2026-এর ভোট কর্মসূচিগুলো ভোট করব, উনি যে বুদ্ধি বিবেচনাগুলো দেবে। তো মদন মিত্র যে আইপ্যাকের কথা বলছে, সেই আইপ্যাককে আমরা সবাই জানি কোন আইপ্যাকের কথা উনি বলছেন। তাহলে কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিলেন মদন মিত্রের কথাটা, যে সত্যিই ওনার ইমেজটা কালিমালিপ্ত হয়েছে ওই আইপ্যাকের মাধ্যমে? যা সন্ত্রাস হয়েছে, যা ভুল কাজ হয়েছে, যা ভুল মানুষকে বোঝানো হয়েছে, ওনাদের আইটি সেল যা করেছে, সব ভুল ভাল এইসব, তাহলে কোথাও কি মুখ্যমন্ত্রীটা মানছেন যে মদনী? না, ওই আইপ্যাকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা নতুন একটা সংগঠনের সাথে, একটা নতুন ব্র্যান্ডের সঙ্গে, ব্র্যান্ড কোম্পানি বলবো আমি এটাকে, সংগঠন বলবো না, সেই কোম্পানির সঙ্গে আমরা কাজ করতে, কারণ ওনাদের দলের নেতা নেত্রীরা বলেছেন যে আমাদের এখন দলটা ফুললি কর্পোরেট